ওকে, আমাদের পরবর্তী যে প্রবলেমটা ছিল সেটা হলো যে আমরা কোনো ড্রয়িং করলে সেটা আসলে প্রিসিশনের প্রবলেম দেখাতো। ওকে, তো আমরা ফার্স্টলি আবার ইউনিটটা সেট করি ভালোভাবে। তো আমি এখানে ইউনিট বা দুইটা শূন্য রেখেছি এবং মিলিমিটার। ওকে, LIMIT লিমিটস 0,0 এন্টার 100, 100। ওকে, দেন আমরা একটা লাইন টানি। ওকে, লাইনটা আমি কোনো মাপ নিয়ে নাই, আসলে পরে ডাইমেনশন স্টাইলটা আমরা আগে সেট করি। ডাইমেনশন স্টাইল এখানে মডিফাই যাওয়ার পরে আমরা এখানে প্রথমে লাইনের চেঞ্জ করে 3 দিব, 3 mm। স্টাইলও 3 দিই। তো টেক্সটে আমরা 3 দিই। দেন আমরা এখানে 1.5 দিই। এটা একটু বড় হয়ে গেছে, এটাও 2 দিই। লাইনের কালারটা আমরা দিই রেড এন্ড আমরা দিই গ্রিন। ওকে, আর লেখার কালারটা আমরা ইয়েলো রাখি। ওকে, আমরা এটা কারেন্ট সেট করে দিই, ক্লোজ। ওকে, এখন আমরা ডাইমেনশনটা নিই। এখন ফার্স্ট পয়েন্ট ডাইমেনশন সিলেক্ট করেছি, সেকেন্ড পয়েন্ট এন্ড আমি ডাইমেনশন দিয়েছি। কিন্তু দেখেন এখানে আমাদের যে প্রবলেমটা সেটা হলো এখানে যে আমার প্রবলেমটা হলো এটা যে আমরা এখানে 4টা দশমিকের পর 4টা প্রিসিশন কেন আসছে। আমরা তো ইউনিট নেওয়ার সময় 2টা নিয়েছিলাম। দেখুন আপনারা আবারও ট্রাই করে দেখুন যে ইউনিটটা যখন নিয়েছি তখন এখানে আমার কিন্তু প্রিসিশন 2টাই আছে, কিন্তু তার সত্ত্বেও আমার এখানে 4টা কেন দেখাচ্ছে। ওকে, এটা কোনো ব্যাপার না, এটা সলভ করা যাবে। সেটা হলো আপনারা এরপরে নিজে ক্লিক করে রাইট পাশে ক্লিক করবেন, করার পর দেখুন এখানে প্রিসিশন আছে। প্রিসিশনের এখান থেকে প্রিসিশনে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা 2টা করে দেন। দেখুন এটা সলভ হয়ে গেছে। প্রথমে সিলেক্ট করবেন ক্লিক করে লেফট পাশে মাউসের, দেন রাইট পাশে ক্লিক করবেন, দেন প্রিসিশনে যাবেন এন্ড এখান থেকে আপনি যেটা রাখবেন সেটা হবে। এখান থেকে যদি আপনি দেন এটা হবে, যেটা দিবেন আপনি সেটাই হবে। 0, 0।